দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, সংঘর্ষ কি এখনো চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সংঘর্ষ এখন তেমন একটা চলছে না। এখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী যারা এসেছিলেন প্রথম দফায় তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করেছেন। পরে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আবার বের হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেই উড়াল সড়কের উপরে আছি এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে হেঁটে যাচ্ছেন এবং আমার পেছন দিকেও বেশ খানিকটা দূরে অবস্থান করছে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে এক ধরনের বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখানে পুলিশের ভূমিকা খুব কম দেখেছি আমরা। যখন সংঘর্ষটি হয় আমরা এই অঞ্চলে পুলিশের তেমন একটা ভূমিকা দেখিনি, এবং এখানে মূলত পুলিশ যখন এসে অবস্থান নিয়েছে তখন দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি কিছুটা শান্ত করা যেত, কিন্তু সেটি না হয়ে পুলিশের যেই দলটি ছিল তারা মাহবুবুর রহমান কলেজের দিকে চলে যাওয়ায় আবারও সেই ওই একই ধরনের ঘটনা ঘটেছে, আবারও সেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে বলা যায় যে সড়কের উপরে এবং নিচে সব দিক দিয়েই মূলত যান চলাচল বন্ধ রয়েছে, এবং এই সমস্ত জায়গা দিয়ে কিছুক্ষণ আগেই ব্যাপক পরিমাণে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এবং অনেক শিক্ষার্থী আসলে মার খাওয়ার কারণে রক্তাক্ত হয়েছেন। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটি রয়েছে সেটি প্রথম দফায় শিক্ষার্থীরা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর করেছেন, এবং তারপরেই মূলত এই কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা বেরিয়ে এসে প্রতিহত করার চেষ্টা করেছেন, এবং ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে অনেক শিক্ষার্থী আটকা পড়ে যায়, তাদেরকে আবার বের করেও গণপিটুনি দেওয়া হয়। সব মিলে এখন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার তেমন ঘটনা ঘটছে না। মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে, দুই পক্ষই মোটামুটি শান্ত অবস্থানে রয়েছে। আর পুলিশও চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে সংঘর্ষ যাতে কম হয়। দীপন, আপনাকে ধন্যবাদ।